লিটন নন্দী যে অভিযোগটি করেছেন তার অভিযোগের বিষয়টি শুধুমাত্র একটি উৎস থেকেই আমরা পাচ্ছি, সেটি হচ্ছে লিটন নন্দী যা বলছেন শুধুমাত্র সেটি। এছাড়া আশেপাশে যারা আরো ছিলেন ওই জায়গায়, যারা দোকানদার, তাদের পক্ষ থেকে অথবা সিসি ক্যামেরার পক্ষ থেকে আমরা এখনো কোনো সেই প্রমাণটি পাইনি। আমি আশা করছি যদি সেরকম ঘটনা ঘটে তাহলে অবশ্যই সেটা পাবো। সিসিটিভিতে তিনি একটু আগে আপনাদের ৭১ চ্যানেলের ৭১ টিভির যে আজকে নিউজ যে গিয়েছে সেখানে তিনি স্বীকার করেছেন যে সিসিটিভির ফুটেজে এই ধরনের তথ্য, এই ধরনের ছবি পাওয়া গিয়েছে। ঘটনা বলছেন, আপনার কাছে কোনো এই ধরনের কোনো ডাইরেক্ট কোনো এভিডেন্স ডকুমেন্টস আছে? আমরা সাক্ষী সেখানে নিয়মিত দোকান করা ক্ষুদ্র ব্যবসায়ীরাও। মেয়েটা চিৎকারতে উঠছে, চিৎকারতে উঠছে, ওনার মেয়েটার সামনে কাপড় চোপড় নাই, একটা ছেলে আমার শার্ট দিতে ঘুরলা। মেয়েটা ঠিক আছে, সমন্বয় মন্নার স্থিরা ছিল, চাদর ছিল পরো, চাদরটা মেয়েকে আমি দিয়েছি। জানা গেল যে জায়গায় এই ঘটনাগুলো ঘটেছে অজানা কারণে সেদিন জ্বলেনি সেখানকার বাতি, আর পুলিশ ছিল মাত্র ২ জন। প্রত্যক্ষদর্শীরা জানান নারী লাঞ্ছনার সাথে জড়িত ২ জনকে ধরে পুলিশের এএসআই আশরাফের হাতে দেওয়া হলেও তাদেরকে ছেড়ে দেন তিনি। তবে সিসিটিভি ফুটেজে লাঞ্ছনার ঘটনা নিজে দেখেছেন বিশ্ববিদ্যালয় প্রক্টর। বয়স একটু বেশি, ৩০-এর উপরে হবে এরকম মনে হচ্ছে। তো সেই ব্যক্তিটি একদিক থেকে আরেক দিকে ছুটোছুটি করছে এবং সে দেখছে যে কোন দিক থেকে মেয়ে মানুষ সহ মানুষ আসছে, ঠিক ওই দিকে ছুটে যাচ্ছে, গিয়ে যে মেয়ে মানুষের সাথে আছে তাকে আঘাত করছে এবং ধরে নিয়ে আরেক দিকে নিয়ে চলে যাচ্ছে। তার পাশাপাশি আরো ২-১ জায়গায় ২-একটা মারামারির দৃশ্য দেখা যাচ্ছে। যে মারামারিটা কেন হচ্ছে এটা স্পষ্ট কিছু বোঝা যাচ্ছে, যেহেতু সাউন্ড নেই। যেটি বলতে চাই খুব সহজ, ওখানে ১৯টি সিসি ক্যামেরা ছিল। সিসি ক্যামেরার মনিটর ছিল ডিএমপি সেন্ট্রাল বুথে, যার ২০ গজ পিছনে। সিসি ক্যামেরার মনিটরে যে তদারকি করার জন্য যে পুলিশগুলো বসেছিলেন তারা কেন তৎক্ষণাৎ জানাননি? আমার একটা প্রশ্ন একটা, সিসিটিভি কেন আজকে চেক করা হচ্ছে? সিসিটিভি তখন যারা দেখছিলেন কেন তারা চেক করেননি? যে ঘটনার কথা শোনা যাচ্ছে সেইটার ব্যাপারে যারা ভুক্তভোগী তাদের পক্ষ থেকে কোনো অভিযোগ আমাদের কাছে আসেনি, তবে আমরা অন্যদের মাধ্যমে জেনেছি যে এরকম একটু ঘটনা ঘটে না। কিন্তু অধ্যাপক আমজাদ আলী, আমি আপনার কাছে সবিনয়ে জানতে চাই, আপনি কি মনে করছেন যে এই নারীটি বিবস্ত্র হয়ে সেখানে পড়েছিলেন, তিনি আপনার কাছে এসে এই বিবস্ত্র হওয়ার ঘটনার বর্ণনা দিয়ে আপনার কাছে বিচার চাইবেন? বলতে পারি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে কোনো এরকম শৈথিল্য ছিল না। ঘটনার মধ্যে এইটুকু ছিল যে ১৩ যেন এরকম কোনো ঘটনা না ঘটে, সেই জন্য ১৩ তারিখ বিকাল ৪টা থেকে ১৪ তারিখ রাত ৯টা পর্যন্ত বাইরের কোনো গাড়ি ঘোড়া ক্যাম্পাসে ঢুকবে না। এবং যেহেতু পার্কের ভিতরের লোকজন আমাদের রাজভাস্কর্যের দিকে চলে আসে, সে কারণে বলা ছিল যে বিকাল ৪টার পরে এই গেট পুলিশ বন্ধ করে দিবে, যেন পার্কের ভিতর থেকে রাজভাস্কর্যের দিকে কোনো লোকজন ভিতর থেকে আসতে না পারে। তো আমি জানি না যে পুলিশের স্ট্র্যাটেজি কি ছিল, তারা সেটা বন্ধ করতে পারেনি মনে হয় বাস্তবতার কারণে। হ্যাঁ, এটা ঠিক যে গেট বন্ধ থাকার কথা ছিল, এই বিষয়টা আমি ডিসি সাহেবকে বলেছিলাম। উনি পরবর্তীতে যেটা বললেন যে আসলে ভিতরে এত সংখ্যক মানুষ ছিলেন যে তাদেরকে সময় মতো বের করতে হলে এই গেটটা বন্ধ করাটা মনে হয় অযৌক্তিক। আমি একটু পুলিশ কেন ২ জন বা ৩ জন ছিল সেটার বিষয়ে আমি কিছু বলতে পারবো না। যেখানে কারা আসছে, কোন দিক থেকে আসছে, কি কারণে আসছে, এখন যদি কোনো গোষ্ঠী, কোনো গ্রুপ, যদি কোনো সিন্ডিকেট কোনো দিক থেকে এসে ধরে নেন ক্যাম্পাসের শহীদ মিনার এলাকায় অথবা ওই ৩ নেতার মাজারের ওই দিকে কোনো একটা ঘটনা ঘটানোর জন্য যাচ্ছে, তো আমার কি সেই জনবল আছে? পুলিশের কি ওই জনবল আছে যে প্রতি মিটার দূরে দূরে একজনকে দাঁড় করে রাখবে? আমি
জানতে চাই মানে স্যারের কাছে যে তিনি হচ্ছে বিশ্ববিদ্যালয় নিরাপত্তার প্রশাসনিক প্রধান, এবং তিনি যদি এরকম বক্তব্য দেন যে আমি স্যারের সঙ্গে 13 এপ্রিল বিকালে দেখা করি এবং তাকে বলি যে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে যেন নববর্ষের দিন অন্তত কোনো গাড়ি চলাচল না করে, তিনি আমাকে অ্যাসুরেন্স দেন যে কোনো গাড়ি চলাচল করবে না। তো আমরা যখন দেখতে পাই 14 এপ্রিল দুপুরের পর থেকে সকল গাড়ি অবাধে চলাচল করে। তো এখন আমরা যদি বিশ্ববিদ্যালয়ের মাননীয় প্রক্টরের কাছ থেকে এই ধরনের বক্তব্য শুনি যে কেন গাড়ি চললো, কেন সরদানে, আমি যখন স্যারকে 6:30 দিকে ফোন দিই ঘটনার সময় যখন আমার হাতটি ভেঙে যায়, তখন তিনি বললেন কিনা ওই গেট তো বন্ধ থাকার কথা। তাহলে নববর্ষের মতো দিনে সারা দিনের জন্য ওই গেটটি খোলা, বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর জানবেন না ওই গেটটি খোলা না বন্ধ, এবং তিনি জানবেন না গাড়ি ছাড়া হচ্ছে বা হচ্ছে না, তা এটার মানে কি? সেই জন্য ওই ব্যবস্থা আমরা করেছিলাম, এবং 14 তারিখে দুপুর থেকে কোনো গাড়ি চলে। এখন আমার বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষকের গাড়ি, কোনো কর্মকর্তার গাড়ি যদি বাইরে থেকে ভিতরে আসে, তাহলে সেটা চলবে না? সেটা অবশ্যই চলবে। এতজন মানুষকে কি আমরা আসলে কতটুকু কন্ট্রোল করতে পারবো? আমরা তাদের উপর নির্ভরশীল। সেখানে পুলিশ, শৃঙ্খলা বাহিনী, তাদের উপরেই আমাদের নির্ভরশীল থাকতে হবে। এবং আমাদের হচ্ছে যে এইরকম যখন কোনো অনুষ্ঠান হয় তখন আমরা বিএনসিসি কে কাজে লাগাই। সেখানে বিএনসিসির সদস্যরাও ছিল, কিন্তু দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, প্রক্টর স্যার বলছেন যখন বিএনসিসি ছিলেন, কোনো বিএনসিসি ছিলেন না, দুপুর থেকে একজনও বিএনসিসি ছিলেন না। এরকম একটা অভিযোগ এসেছিল যে তারা পুলিশের কাছে একজনকে ধরে দিয়েছিল, সে ছিল বহিরাগত। তাকে যখন ধরে দেয় পুলিশ নাকি তাকে ছেড়ে দিয়েছে। তো পুলিশকে যখন আমি জিজ্ঞেস করলাম বিষয়টি, তো পুলিশ এই বিষয়টি নিয়ে সেরকম কোনো কিছু বলেনি। তাদের পক্ষ থেকে তারা বলেছে যে না, এরকম কোনো কিছু করা হয়নি। তো সেখানে ছাত্রদেরকে ওইভাবে যে ছাত্র সংগঠনগুলো আছে তাদের সহযোগিতা নিয়ে কোনো কাজ করা, সেটা কোনোবারই করা হয় নাই। এটা ঠিকই বলেছেন যে তাদের ছাত্র সংগঠনগুলোর সঙ্গে বসবেন না, আপনারা বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা মানে প্রদানও করতে পারবেন না। আপনার কাছে যখন ঘটনাটা জানানো হলো তখন আপনি বললেন যে ওখানে গোট খোলা থাকতে পারে, এবং 7:30টার দিকে যখন আমার কর্মী বাহিনী বিশ্ববিদ্যালয়ের সাধারণ সম্পাদক তুহিন দাসের নেতৃত্বে যখন আপনার রুমে গেলেন তখন দিয়ে দেখলেন আপনি কম্পিউটারে গেমস, দাবা গেমস খেলছেন। আজকে যে টক শোতে করছি সেখানে দায় সারার কথা বলছি যে আসলে এই ঘটনাটি ঘটছে কি ঘটছে না। বিষয়টা হচ্ছে মাননীয় প্রক্টর স্যার যেটা বললেন, যেগুলো না ঘটলে মানে তা আমাদের ঘটনার নিচে ঘটলে আমাকে প্রমাণ করতে হবে যে এই ধরনের একটি ঘটনা মানে মরিয়া প্রমাণ করে আত্মহত্যা করে আসলে প্রমাণ করতে হবে যে মরে গেছে। ডিঙ্গা ভাষাও সাগরে সাথীরে, ডিঙ্গা ভাষাও সাগরে, পূবের আকাশ রাঙ্গা হলো সাথী, ঘুমায় নায়ার জাগরে।